আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। তো অনেক দিন থেকেই আমি কিছু টব কিনে রাখছিলাম প্লাস্টিকের। তো আমার মানি প্লান্ট গাছগুলো বড় হয়ে গেছে, তো চিন্তা করলাম কয়েকটা টবের মধ্যে লাগিয়ে দিব। আর ওইটা হচ্ছে একটা স্পাইডার প্লান্ট, ওটা হচ্ছে একটা তেলের জারে ছিল, ওটা থেকে আমি এটাতে লাগাই দিলাম। আর কিছু হচ্ছে মানি প্লান্ট কেটে আমি এটাতে লাগাই দিছি। আরও অনেকগুলো টব আমার রয়ে গেছে, ওগুলোতেও আমি লাগাবো। আর একদিন হচ্ছে আমার সবগুলা গাছ আপনাদের সাথে শেয়ার করে দিব। আর ওই ভিডিওটা ছিল আগের দিনের আর কি, সন্ধ্যার সময়। আর এটা হচ্ছে সকালবেলা তার পরের দিন। তো সকাল সকাল উঠে যে আমি এখন ব্রেকফাস্টটা তৈরি করব, স্কুল আছে এই জন্য আর কি সকালে চলে আসলাম রান্নাঘরে। উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে আসি রান্নাঘরে। প্রতিদিনের ডেলি রুটিন আর কি এটা আমার। তো এখানে হচ্ছে আমি একটু চিয়া সিড ভিজাই নিব। অনেক দিন আগে কিছু চিয়া সিড কিনে রাখছিলাম, ওগুলা খাওয়াই হচ্ছে না। তো চিন্তা করলাম এখন থেকে এটা নিয়মিত খাবো আর কি। তো এই যে এটা হচ্ছে চিয়া সিড, আর এটার সাথে হচ্ছে আমি কিছু হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে আর হচ্ছে লেবু ফ্রোজেন করে রাখছি, ওটা দিয়ে আর কি কুসুম গরম পানি দিয়ে খেয়ে নিব। এটা হচ্ছে অনেক উপকারী একটা পানীয়। তো আমি প্রায় কিনি, কিন্তু আমার খাওয়া হয় না অলসতার জন্য আর কি। যে আমি পানিটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তো আমি হচ্ছে একটু পরে খেয়ে নিব। এখন হচ্ছে আমি এই যে রুটিগুলো তৈরি করে নিব। আমি এখানে হচ্ছে যে রুটিগুলো বানাচ্ছি, কিন্তু আমার হচ্ছে পানিটা খেতেই মনে নাই আর কি। আমি যে পানিটা ওখানে মানে সিঙ্কের উপরে রাখছি, আমি রুটি বানাচ্ছি, মানে পানিটার কথা আমি ভুলেই গেছিলাম। পরে হচ্ছে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছিলো। আমার হচ্ছে এরকমই হয়, আমি দেখা যায় আমি নাস্তা খেয়ে স্কুলে চলে যাই, পানি খেতে ভুলে যাই। মানে এরকম অবস্থার কাজ কাজ করলে আমার মানে খেতেই ভুলে যাই আমি, এরকম অবস্থা। তো এই যে আমি রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি। আমার এখনও পর্যন্ত মনে নাই যে পানিটা আমি ওখানে রেখে দিছি। আর আমি হচ্ছে রুটি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিকে বানাই, আর অন্যদিকে হচ্ছে রুটিগুলো এক চুলায় ভাজতে থাকি। না হয় সমস্ত রুটিগুলো বানাইয়া পরে ভাজতে গেলে হচ্ছে আমার লেট হয়ে যায়। আর আজকে কোনো রান্না বান্নাও আপনাদের সাথে শেয়ার করব না ওইভাবে, শুধু দেখাই দিব যে কি রান্না হয়েছে আমার। আর রান্নার ভিডিও করতে গেলে দেখা যায় অনেক লেট হয়ে যায়। যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার। এখন বাজে হচ্ছে সকাল 7টার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি। এখানে রান্না করছি হচ্ছে মুরগির মাথা, ঘিলা এগুলা দিয়ে হচ্ছে মুগ ডাল দিয়ে, আর কিছু ডাল ছিল গতকালকের। আর এটা হচ্ছে বিকেলে হচ্ছে কিছু পিঠা বানাবো, এই ডিমের পিঠা আর কি। আর এই পিঠাটা হচ্ছে আনায়ের বাবা খুব পছন্দ করে। সে হচ্ছে একটা পিঠাই হচ্ছে তার পছন্দের পিঠা আর কি, আর অন্যান্য পিঠা সে খায় খুব কম। মানে আর এই পিঠাটা হচ্ছে তার খুবই পছন্দের পিঠা। আর এটা হচ্ছে শাশুড়ি মা তাকে মানে একমাত্র পিঠা এটাই খাওয়ানো শিখাইছে। মানে আমার কাছে মনে হয় অন্য পিঠা সে তেমন কোনো পছন্দ করে খায় না। অনেক দিন থেকেই বানাতে বলছিল, তো বানানো হয় না। তো আমরা আজকে চিন্তা করছিলাম যে এটা দিয়ে আমরা সন্ধ্যার সময় আর কি খাবো। তো এটা হচ্ছে অনেক সময় লাগে এই পিঠাটা বানাতে, কিন্তু আমার সন্ধ্যার সময় বানাতে মানে গিয়ে একেবারে রাত 10টা বেজে গেছিলো এটা বানাতে বানাতে।
এই যে এটা হচ্ছে ডিম আর হচ্ছে চিনি আর হচ্ছে সামান্য কিছু লবণ দিছি, একেবারে কেকের বেটারের মতো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি আজকে করব চালের গুঁড়া দিয়ে। এই চালের গুঁড়াটা হচ্ছে আমার আম্মা আমাকে দিছিল। আর এটার সাথে কিছু আটাও অ্যাড করে দিব, কারণ শুধু চালের গুঁড়া দিয়ে করলে এটা হচ্ছে মানে ভেঙে যায়, একেবারে সফট হয়ে ভেঙে যায়। এই জন্য কিছুটা আটাও অ্যাড করবো এটার সাথে। আর একটু মোটা মোটা করে কাটলে একেবারে বিস্কিটের মতো হয়। আর এটা পাতলা করলে হচ্ছে শক্ত হয়ে যায়, যারা শুধু আটা দিয়ে দেখা যায় করলে একেবারে শক্ত হয়ে যায়। আমি হচ্ছে এটা চালের গুঁড়া দিই, বেশিরভাগ পরিমাণ হচ্ছে চালের গুঁড়া দিই আর অল্প কিছু আটা দিই সাথে। এ পর্যায়ে হচ্ছে আমি আর চামচ দিয়ে করতে পারতেছিলাম না, তখন আর কি হাত দিয়েই করলাম। আর এটা বানাতে মানে খুবই কষ্ট হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে অনেক লং প্রসেস আর কি। তো এই পিঠাটা হচ্ছে বানানো অন্যরকমভাবে আমার কাছে কুকি কাটার ছিল, ওটা দিয়েও বিভিন্ন ডিজাইন করে বানানো যায়। তো আমি আজকে এত রাত হয়ে গেছে, কোনো ডিজাইন করব না, তো আমি হচ্ছে এমনি হচ্ছে কেটে নিব আর কি। শুধু মোটা মোটা করে রুটি বেলে তারপরে হচ্ছে আমি কেটে নিব। এই যে ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটা দেখতে দেখতে ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার হচ্ছে বা সব সময় একই রকম পিঠা খেতে ভালো লাগে না, আমার হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন পিঠা আমি ট্রাই করি, যা পারি আর কি। না পারলে যেটা খেতে ইচ্ছা করে দেখা যায় আমি নেটে সার্চ দিয়ে চেষ্টা করি। আর ছোটোবেলা হচ্ছে আমার আম্মা অনেক ধরনের পিঠা আমাদেরকে বানিয়ে খাওয়াইতো, তো ওগুলা যদি আমার কিছু খেতে ইচ্ছা করে আমি আম্মাকে ফোন দেই, ফোন দিয়ে হচ্ছে আমি জানি যে কিভাবে বানাইছে, তখন আমি আর কি ট্রাই করি বানানোর। আর এই পিঠাগুলা বানাতে এতটাই মানে কষ্ট হয়েছে যে একদিকে হচ্ছে আমি বানাচ্ছিলাম আর আরেকদিকে যে চুলার মধ্যে তেল মানে বসাই দিয়েছিলাম, মানে কিছু কেটে তারপর আবার কিছু বাছছিলাম, তারপরে আবার বানাই যে কাটছিলাম, এরকম করে আর কি বানাতেছিলাম। একা একা মানে একা হাতে সব কিছু করলে যা হয় আর কি। আর এসব পিঠা এইসব জিনিসপত্র হচ্ছে কয়েকজনে একসাথে মিলে বসে করলে, গল্প করতে করতে বানাইলে আর কি ভাল লাগে। এই যে আমি কোনো ডিজাইন করতেছিলাম না, শুধু এলোমেলোভাবে আর কি কাটতেছিলাম। আর যেটা দিয়ে কাটতেছি এটা হচ্ছে একটা টিন, প্লেন শিট টিন দিয়ে, এটাও আমার আম্মা আমাকে মানে বানাই দিছিল আমাদের বাসায় মিস্ত্রি দিয়ে কেটে, পরে হচ্ছে যে পিঠা বানানোর জন্য। আর এগুলা বানাতে বানাতে হচ্ছে আমার ওই দিন ঘুমাতে ঘুমাতে হচ্ছে রাত 12টা বেজে গেছিলো। তো আমি আর ওই দিন আপনাদেরকে পিঠাটা দেখাইতে পারি নাই যে ভেঙে খেয়ে কেমন হয়েছে। তারপরের দিন হচ্ছে আমি বিকেলবেলা আমার মনে হয়েছে যে আমি তো আর ভিডিও করলাম না, পরে হচ্ছে বিকেলবেলা যখন আমি খাচ্ছিলাম তখন আর কি একটু ভিডিও শ্যুট করছিলাম যে পিঠাটা আসলে দেখতে কেমন হয়েছে। একেবারে সুন্দর হয়েছিল, বিস্কিটের মতো। এই যে এখন হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে ভেঙে। দেখেন একেবারেই সফট হয়েছিল। আর এই যে একটু মোটা মোটা করে রুটিটা বেলাতে আর কি একেবারে বিস্কিটের মতো হয়েছিল। তো ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে, সকলের সুস্থতা কামনা করি। আর আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।